নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব কম উপকরণ দিয়ে সুজির মিষ্টি বানাতে হয়। তো তার জন্য দেখো, এক বাটি আমি চিনি নিয়েছি। এখানে 200 গ্রাম মতো চিনি আছে। তো এই চিনিটা শিরা তৈরি করে নেব। এবার ওই চিনি শিরাটার মধ্যে আমি 2টো এলাচের বীজ দিয়ে দেবো, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর চিনির শিরাটা দেখো চিনিগুলো গলে গেছে। আর এটা কিন্তু খুব ঘন করার দরকার নেই, একটু হালকা পাতলা হলেও চলবে। আর দেখো, এখানে আমি এবার এক বাটি সুজি নিয়েছি। এই সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এক বাটি সুজির জন্য এখানে কিন্তু আমি 2 বাটি জল দেব। এবার সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখো, সুজিটা কিন্তু ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন করে নিতে হবে। একদম একদম শক্ত একটা দইয়ের মতো করে নিতে হবে। দেখো, সুজিটা কিন্তু একদম শক্ত আঠালো দইয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখো, সুজিটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবারে কিন্তু দুধ আর সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর হাতে আমি এর আগে একটু সাদা তেল মেখে নিয়েছিলাম, এটা মাখার সময় হাতে লেগে যাবে ওই জন্য। দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি সুজিটাকে মেখে নিয়েছি। আর দেখো, আমি এবারে এর থেকে মিষ্টিগুলো তৈরি করব। আর দেখো, 2 হাতে কিন্তু আমি তেল মেখে নিয়েছি। তারপরে এরকম ছোট ছোট করে লই করে একটু গোল করে নেব। তারপরে গোলটা করে তারপরে এরকম করে একটু চেপে চ্যাপটা বানিয়ে নেবো। আজকের মিষ্টিগুলোর শেপ কিন্তু এরকম বানাবো। তো সবগুলো আমি বানিয়ে নিই, চলো। দেখো, সব মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভাজবো। এবারে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো, সুজির মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, একদম ভেজে রেডি করে নিয়েছি। এবারে এগুলো তুলে একদম চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দেখো, মিষ্টিগুলো কিন্তু এখন এই শিরার উপর ভেসে আছে। 10 মিনিট পর কিন্তু এটা মানে রসটা ভেতরে ঢুকে একদম ডুবে যাবে। তো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি।